গাজায় ভয়াবহ অনাহার ও অপুষ্টিজনিত কারণে গত ২৪ ঘন্টায় অন্তত ১১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে করে গত মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৫১ জনে। নিহতদের মধ্যে রয়েছে ১০৮ জন শিশু। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ২ মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ফলে সমগ্র উপত্যকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনারা গত ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৬১,৯০০ ফিলিস্তিনি। নিহতদের বড় অংশই নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিচার ব্যবস্থার দিক থেকেও ইসরায়েল চাপের মুখে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলছে। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার অফিসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১,৭৬০ ফিলিস্তিনি। এদের মধ্যে রয়েছে নারী, শিশু ও বৃদ্ধ। নিহত সবাই গিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ সংগ্রহ করতে। মে মাসে এই সংস্থা ত্রাণ বিতরণ শুরু করার পর থেকেই ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে তারা বিভিন্ন স্থানে ত্রাণ সংগ্রহে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। গাজার বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে, যেখানে যুদ্ধ, ক্ষুধা ও মানবাধিকার লঙ্ঘন একসঙ্গে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।